অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি যে আলাপটি এসেছে এর আগে অভিযোগগুলোর বিষয়ে আপনার মন্তব্য। না, অভিযোগ এটা হয় কি, মেজর হাফিজ স্যারের কথা বলেছেন উনি। এখন আমাদের দলটার মুখপাত্র মহাসচিব এবং এই প্রোগ্রাম, এই যে সংস্কার বিষয়ক যে কমিশন হয়েছে সেখানে বছর কানেক ধরে প্রতিদিন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় গিয়েছেন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব এবং বক্তব্য দিয়েছেন। আজকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী। এখন জুলাই জাতীয় সনদ নিয়ে কিংবা গণভোটের অধ্যাদেশ নিয়ে আমাদের মধ্যে বিন্দুমাত্র কোনো কিন্তু সন্দেহের অবকাশ নেই। কারণ আপনারা তাহলে একটা জিনিস দেখেন, ডেপুটি স্পিকার যেটা, এটা তো এর পরের, আপনি যেটা বলেছিলেন এর আগে যে পরের বার ইমপ্লিমেন্ট করা যেত, কিন্তু আমি তো বলেছি যে এটা এখনই কেন করা হচ্ছে, কেন? আউট অফ রেসপেক্ট, যে না, যেহেতু অনেকগুলো বিষয় আমরা ঐক্যমতে এসেছি। এখন দেখেন, নবনির্বাচিত সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা শপথ নেওয়ার বৈধতা এসব নিয়ে হাইকোর্টের জানতে চাওয়া, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং 16ই ফেব্রুয়ারি সচিবালয় থেকে নবনির্বাচিত সংসদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে চেয়ে চিঠি, এটা কেন অবৈধ অসাংবিধানিক ঘোষণা করা হবে না? হয় কি, এখানে বিএনপির কোনো লয়ার নেই, আমি তো ওই এলাকার মানুষ, একজনও নেই, এটা বললে হবে না। এখানে যারা আছে তারা আমার পরিচিত, একজনকে আমি যাকে দেখেছি আওয়ামী লীগের রাজনীতির সাথে উনি জড়িত ছিলেন, আর যে কেউ আপনার মামলা করতে পারে। এখন মামলা করলেই যে এটা সরকার করিয়েছে কিংবা এর পেছনে ইন্ধন দিচ্ছে, এখানে আপনার একটা নীল নকশা আছে, এখন বসে আপনি মনে মনে মন কলা খেতে পারেন। কিন্তু সবচাইতে বেশি ভুক্তভোগী যদি গত 17 বছরে কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি। কারণ আপনারা জানেন যে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা, আমাদের দেশনেত্রী সহ আমরা জেলে গেছি কত লক্ষ মানুষ, এটা আপনাদের হিসাবে আছে, গুম হয়েছি, আমাদের মানুষ আমরা খুন হয়েছি। এখন আজকে যখন এত দীর্ঘ একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে পারিনি, সভা করতে পারিনি, তারপর একটা নির্বাচনের মাধ্যমে আজকে গণতন্ত্রের মহাসড়কে আমরা উঠতে যাচ্ছি, চতুর্দিক থেকে তখন কিন্তু হায়নার দল, স্বৈরাচার, ওই আপনার কর্তৃত্ববাদী একদলীয়, তারা কিন্তু হা করে বসে আছে। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা ওই রূপকথার গল্পের মতন যে হ্যাঁ তারপরে আমরা অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলাম না। এখানে ওই নিঃশ্বাস ফেলছে আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। কারো কারো আমি বলেছি হিডেন এজেন্ডা আছে, আঞ্চলিক একটা ব্যাপার আছে, ভৌগোলিক একটা বিষয় আছে, আন্তর্জাতিক একটা বিষয় আছে, এখন টাকা পয়সার ব্যাপার আছে। 29 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এখন টাকা পয়সা দিলে অনেক সময় কাঠের পুতুলও হা করে, করে না? করে।